আমি নিজে দেখছি আসানগেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়েছি। আসানগেট এগুলোরই মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানে বিতরণ করে কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাও যে তারাবিজে, আচ্ছা যাও তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ালে না, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 টাকা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 টাকা শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 টাকা সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 টাকা প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 টাকা থেকে 8 টাকা বানাবেন? যদি 20 টাকা থেকে স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 টাকা পড়তো, এখন 8 টাকা। এবং আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতোয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না বললেও কোনো সমস্যা নাই। 8 থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8 থেকে, এটা জানেন না আপনারা? 8 থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লেই কিছু হয়। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোহফায়ে আহলে হাদিস। কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি? পড়েন, উনি এই কারণে লেখা নাই, ওলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে এই উপমহাদেশের মধ্যে। যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্র ভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায় না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠাইকা থাকে, না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকা মানটা না, আমার বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো। কি জায়গায়? যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে। তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে বললাম? আমাদের মাদ্রাসার অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরে এদের মুখ দিয়ে বলানো হয় এরা যে ঠিক না, তুমি কইলে অনেক তাড়াতাড়ি তুমি বিদেশ যাওয়ার সহজ সুযোগ হয়ে যাবে। এগুলা কিন্তু করেন না। হ্যাঁ, এই যে আসামি সাহেবের মাদ্রাসার ছাত্র যারা আছেন, আপনাদের অনেক ছাত্ররা আসছেন, তো বললাম ফিকে হানাফির কোনো আমল ভুল প্রমাণিত করে এরপরে আপনার মন চাইলে আপনি অন্যটা করেন, কিন্তু যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেন? এই প্রশ্নটা আমার। ফিকে হানাফির কোনো আমল, আমরা যে আমল করি, এই আমল যদি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি কেন আমাকে নতুন দাওয়াত দিবেন? আর আপনি কেন একটা স্বীকৃত সুন্নাহকে বাদ দিয়ে আরেকটা করবেন? এটা আপনি ঠিক না। আপনারা আল্লামা আব্দুল মালিক সাহেবের আল কাউসারে এটা লেখা দিয়েছে উনি। আব্দুল মালিক সাহেব হুজুর নিজে বলছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার ব্যক্তিগত একটা কথা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে যেই এলাকায় যেই সুন্নাটা মশহুর প্রসিদ্ধ, ওই এলাকায় ওই সুন্নাহ পালন করাটাই নিরাপদ। যেই এলাকায় যেই সুন্নাহ প্রসিদ্ধ সেখানে এটা পালন করাই নিরাপদ। আমাদের দেশের মানুষ যে সুন্নাহ এতদিন ফলো করতো, হঠাৎ তারা নতুন করে নতুন কোনো দাওয়াত পেয়ে আগের সুন্নাহকে আগের সুন্নাহকে মানে এটা ভুল, আগেরটা ভুল, এখন নতুন কোথাও যাচ্ছে। এই জন্য আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যে এতদিন এই আগের সুন্নত পালন করছে, উনি তো কবরে আছে, ওনার কি অবস্থা হবে? হ্যাঁ, আপনার দাদা যে এই সুন্নাহ পালন করে কবরে গেছে, ওনার কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম শুনলাম, আমার মূল মাকসাদ ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করা, মুখস্থ করেন, দলিল মুখস্থ করেন, প্রত্যেক মাসালায় দলিল মুখস্থ করা। এক এক মাসালা দ্বারায় আপনার যখন কেউ বলবে আপনার মুখ চলবে, বাস একের পর এক দলিল মুখস্থ করে মুখ চলবে। যেন জায়গায় জায়গায় আসরের নামাজ কোথাও বললেন, বরাবর একজনে বললেন হুজুর আপনি দিয়ে আমল করলেন, দলিল দিয়ে যান। মসজিদের মাইকটা নিয়ে বলবেন বসেন সবাই, একের পর এক 5, 7, 8টা 10টা দলিল বলতে পারবেন, শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।